পুরাতন কাঠ পেন্সিলের পরিত্যক্ত অংশগুলো সযত্নে তুলে রাখা মেয়েটি তার শখের নষ্ট হয়ে যাওয়া শাড়ি কিভাবে ফেলে দেয় বলুন তো। তাই নষ্ট হয়ে যাওয়া শখের শাড়ির পাট দিয়ে বানিয়ে ফেলেছিলাম এই ব্যাগটি। আমার হেল্পিং হ্যান্ড খালা ধুতে গিয়ে শাড়িটা নষ্ট করে ফেলেছিল মিস্টার হাজব্যান্ডের পাঞ্জাবির রং ভরিয়ে। তারপরে সে শাড়ির পাটটা কাটিং করে প্রথমে একটা ড্রেসের জন্য প্রয়োজনীয় লেসের মতো কেটে নেই, যেন ড্রেসের নিচে, দামানে, হাতায় এবং পায়জামার নিচে হয়ে যায় সুন্দরভাবে। তারপরে বাড়তি অংশ দিয়ে ভাবি ফর দ্য ফার্স্ট টাইম কেননা একটা ব্যাগ তৈরি করি। আর এই যে আমার 12 বছর আগের পুরনো লেহেঙ্গা, এই লেহেঙ্গা থেকে প্রয়োজনীয় ব্রিডস খুলে নিয়েছিলাম। তারপর সেলাই মেশিন দিয়ে সেলাই করে ব্যাগের স্ট্রাকচারটা তৈরি করে নিই, মানে একটা ব্যাগ তৈরি করে নিই। এরপরে ভাবি কেননা এটাকে একটু অথেন্টিক করার জন্য হাতের কারুকাজের সংমিশ্রণ আনা যায়। সুই সুতো নিয়ে বসে পড়ি কাজ করতে। বহু বছর পর হাতে সুই সুতো তুলে নিয়েছিলাম। আরেকটা কাহিনী বুঝলাম না, আমি ভিডিওতে যখনই ভয়েস ওভার দিতে যাই কোত্থেকে যেন চুলের বিনিময়ে হাঁড়ি পাতিলওয়ালা এবং ভাঙাচুরা নিবেননি ভাঙাচুরা আর মাছ নিবেননি মাছওয়ালা ভাইদের উদ্ভব ঘটে। তারপরে একে একে আমি এভাবে সুন্দরভাবে হাতের কাজ করে নিই। তারপরে ভাবছিলাম আর কি করা যায়। এর মধ্যে সুইয়ের খোঁচা খেয়ে আমার হাতের ভিতরে ব্যথা পেয়ে প্রচণ্ড রক্তপাত হচ্ছিল। তাৎক্ষণিক টের পাইনি, 1 ঘন্টা পরে যখন নখে ব্যথা শুরু হয় তখন বুঝতে পারি যে সুইয়ের খোঁচাতে এই আকামটা হয়ে গিয়েছিল। আর এইদিকে বাকি কাজ করার পর মনে হচ্ছিল বিটসগুলো দিয়ে যদি ব্যাগের নিচে এভাবে ঝোলানো ঝোলানো দেওয়া যায় তাহলে দেখতে আরেকটু সুন্দর হবে। আর এই সময় ভিডিও করে দিচ্ছিল আমার তাকদির বাবা সোনা, কিন্তু মোবাইল ধরার 2 সেকেন্ড পরেই নাকি তার হাত ব্যথা শুরু হয়। বাপজান আমার যখন নিজে থেকে বলল দাও আমি ভিডিও বানি করে দেই, আমি তো খুবই খুশি হয়ে গেলাম। ভাবলাম এতদিনে বুঝে একজন ক্যামেরাম্যান পেয়েছি। কিন্তু মোবাইল ধরার 2 সেকেন্ড পর বলে আম্মু হাত ব্যথা করে, আমি মোবাইল ধরতে পারি না। দেখলাম মোবাইল ফেলেই দিচ্ছে। তারপরে কি কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে বাকি ভিডিওটুকু কালেক্ট করলাম। আর এই যে শেষ হওয়ার পর এরকম ছিল। হ্যান্ডেলও দিয়েছিলাম ব্রিডস দিয়েই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, পেজটি ফলো করে দিবেন।